नमस्कार बंधुरा टुलटुल चैटार्जी चैनेले सकलके स्वागत जानाच्छि। नतून यदि केउ एसे थाकेन टुलटुल चैटार्जी चैनेले सकल फ्रेंड्सके वेलकाम जानाच्छि। नतून यदि केउ एसे थाकेन टुलटुल चैटार्जी चैनेले जेन सबस्क्राइब करबेन, रेसिपि यदि भालो लेगे थाके ताहले लाइक देवें, प्रचुर प्रचुर शेयर करबें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। तो आज के जे रेसिपि आपनादेर सकलेर संगे शेयर करते जाচ্ছি সেই রেসিপিটি মিষ্টি রেসিপি প্যারা। तो ছানা মাখা সন্দেশ এই দিয়ে তো প্যারা হয় সকলেই জানে। এছাড়াও ছোলার ডাল দিয়ে যে প্যারা তৈরি করা হয় খেতেও টেস্টি হয়, সেটা হয়তো অনেকেরই জানা নেই, আবার অনেকের জানা আছে। তো ছোলার ডাল দিয়ে কিভাবে প্যারা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। দেখুন চিনি নিয়েছি, এই বাটিটার এক বাটি, মেজারিং যে কাপ আছে সেই কাপের এক বাটি নিয়েছি চিনি। এটা একটু ডাস্ট করে নেব মিক্সিং জারেতে দিয়ে। এবার যে চিনিটা ডাস্ট করলাম, তো চিনিটা ডাস্ট হয়ে গেছে, তাও আমি মেজারিং কাপেতেই আবার মেপে নেব। মেজারিং কাপের মেপে নিচ্ছি আমি। এর থেকে বড় যে মেজারিং কাপটা আছে, যেটাতে শক্কর বা চিনি ডাস্ট করলাম যে মাপে, এই যে চানা ডাল নিয়েছি এর থেকে কিন্তু এক সাইজ ছোট আছে। তো এই মেজারিং কাপেতে এক কাপ ডাল নিয়েছি, চানা ডাল। এটাও মিক্সিং জারে দিচ্ছি, দিয়ে ডাস্ট করে নেব। দেখি একবার খুলে এটা দেখে নিই যে ঠিকঠাক ডাস্ট হলো কিনা। স্মুথ হয়েছে, হয়ে গেছে, এটা ডাস্ট করা হয়ে গেছে। দেখুন যে ডালটা আমি ডাস্ট করলাম, তো সেই ডালটা একটু চেলে নেব। এই মেজারিং কাপের এক কাপ চানা ডাল ছিল, সেটা মিক্সিং জারে দিয়ে ডাস্ট করে নিলাম। এরপর আমি চেলে নিচ্ছি। কারণ দানা দানা যেগুলো থাকবে সেটা কিন্তু এতে দিলে ভালো লাগবে না। যে প্যারাটা তৈরি করছি এরপর যে দানা দানা এখনো যেটা আছে সেটা আবার একটু মিক্সিং জারে দিয়ে আবার একটু গুঁড়ো করে নেব। দেখি এবার আবার একটু গুঁড়িয়ে নিলাম, আবার চালুনি দিয়ে চেলে নেব বাকিটা। একদম স্মুথ। ছোলার ডালের প্যারা কিন্তু খেতে খুব টেস্ট হয়, দারুণ লাগে। আর দোল আসছে, হোলি স্পেশাল কিন্তু এই রেসিপি। যদি আরও এইরকম এই ধরনের যদি রেসিপি আপনারা পেতে চান তাহলে কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের রেসিপি কিন্তু আমি নিয়ে আসব আর আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব।
দেখুন এই দানা দানাটা রেখে রয়ে গেল, এই দানা দানা যেটা আছে সেটা কিন্তু থেকে গেলে, এটা আর দেবো না। এরপর পুরো মিক্স করে নেব চিনি, মানে শক্কর, আর যে ডাল, যে ডাস্ট করলাম সেই ডাল, চানা ডাল, পুরো মিক্স করে নিচ্ছি একসঙ্গে। এরপর যেটা করতে হবে, দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। এটাও কিন্তু একটু মেপেই দেবো, এগুলো কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে। যে কোনো গুঁড়ো দুধ আপনারা নিয়ে নেবেন। এই মেজারিং কাপের 1 কাপ কিন্তু আমি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এই চানা ডাল আর চিনি আর গুঁড়ো দুধ সব একসঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নিলাম। এরপর নিয়েছি আমি ক্রিম, মানে দুধের সর, দেখে বুঝতেই পারছেন যে দুধের সর নিয়েছি। কিন্তু এটা ভালো করে মিক্স করে নেব। একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি দুধের সরটাকে। খেতে যা হয় না, অসাধারণ খেতে হয়, টেস্ট দারুণ হয়। শুধু একবার বাড়িতে ট্রাই করবেন, যেভাবে আমি এই রেসিপিটি দেখাচ্ছি তো সেইভাবেই আপনারা ট্রাই করবেন। আর মাপটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই, তাহলে কিন্তু খেতেও কিন্তু টেস্ট হবে। এটা কিন্তু মেপেই নিতে হবে। দুধের সরটা দিয়ে দিচ্ছি, এর মধ্যেই চানা ডাল, চিনি আর গুঁড়ো দুধ, মানে মিল্ক পাউডার, এই 3টে উপকরণের মধ্যেই কিন্তু এই দুধের সরটাও দিয়ে দিলাম। এই ক্রিম, চটপটে রেসিপি, খেতেও টেস্টি। আর দোল আসছে, হোলি স্পেশাল এই রেসিপি আসছে। আবার একটু গাওয়া ঘি অ্যাড করছি। এটা যদি নর্মাল টেম্পারেচারে আপনারা রেখে দেন এই প্যারা, তাহলে কিন্তু 7 দিন মতো থাকবে। আর যদি ফ্রিজের মধ্যে ভরে রাখেন তাহলে কিন্তু 1 মাস এই প্যারা থাকবে, রেখে রেখে খেতে পারবেন। খেতে হবে টেস্টি, অসাধারণ খেতে হবে। নো ওভেন, নো ছানা, নো মাখা সন্দেশ, চট জলদি রেসিপি, খেতেও টেস্টি। এই ধরনের যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে, বা রেসিপি যদি দেখতে চান, তাহলে কমেন্টে লিখে ফেলবেন। তো নতুন নতুন রেসিপি তো আসবেই। আর এখন হোলি স্পেশাল এই রেসিপি পর হাত দিতেই হয় একটু। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটা কি বলুন তো, গাওয়া ঘিয়েরও কিন্তু সুন্দর গন্ধ বেরোবে।
পুরো মাখা হয়ে গেল আমার। এরপর হাতে একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, সামান্য পরিমাণ হাতে ঘি ব্রাশ করে নিলাম। এরপর যে ডোটা তৈরি করে রাখলাম সেই ডোটা এইভাবে এবার পাকিয়ে নেব। এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটা করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। চটপটে রেসিপি, আবারও বলছি, খেতেও টেস্টি। আর নো ওভেন, নো ছানা, নো মাখা সন্দেশ, কোনো কিচ্ছু লাগছে না। তো এটা স্টোর করে বহুত দিন অবধি রেখে দিতে পারবেন। আর দোলের তো এগুলো ভালোই যাবে, কৃষ্ণের প্রিয় খাবার এগুলো। তো হোলি স্পেশাল এই ধরনের রেসিপি যদি আরও কেউ যদি দেখতে চান, পেতে চান, তাহলে কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কোনো ফ্রেন্ডস এসে থাকেন তাহলে যেন সাবস্ক্রাইব করবেন, लाइक देवें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए, जल्दी जल्दी, तुरंत तुरंत। तो आमी लाइवे आसबो मंडे बिकेल 3टेर समय 3 PM, जेमन लाइवे आसताम रेसिपि शेयर करताम। तो कमेंटे आमाके जानाच्छे जे कबे लाइवे आसबो। तो मंडे थेके लाइव आसबो, लाइवे रेसिपि शेयर करबो 3 PM। মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু জিনিস একদম পারফেক্ট হবে। আমি একটু বড় বড় সাইজেরই করলাম, এইভাবে দিলাম, এইভাবে নিচ্ছি চেপে দিয়ে। তো আপনারা ছোট বড় আরো মাঝারি আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা তৈরি করতে পারেন। আমার প্যারা কমপ্লিট হয়ে গেল। এরপর যে কাজটি করতে হবে সেটি দেখাচ্ছি। একটু গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে নারকোল কোড়া দেবেন, নারকোল কোড়াটা দিলে আরো বেশি ভালো লাগবে। তো না, গুঁড়ো দুধের সঙ্গে মানে মিল্ক পাউডারের সঙ্গে একটু যে ডালের যে ডাস্ট ছিল সেই একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা নারকোল কোড়া থাকলে সেই নারকোল কোড়াতে কিন্তু একটু কোট করে নিতে পারেন। দুটো প্লেন রাখছি কয়েকটা।
কয়েকটা প্লেন দিলাম আর কয়েকটা গুঁড়ো দুধ দিয়ে একটু দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে কোটটা করলে পরে কিন্তু আরো ভালো লাগবে, এটাও ভালো লাগবে। নারকেল কোড়া দিয়েও করে দেখবেন, এই কোটটা না করলেও খারাপ লাগবে না। এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু পেস্তা। বেড়াতে যদিও দোকানে কিনে খেতে গেলে পেস্তা এসব থাকে না খুব একটা, তো ঘরে তৈরি করা যেহেতু ওই জন্য একটু পেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন আমার প্যারা রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চটপটে রেসিপি, খেতেও টেস্টি, খুব সুন্দর খেতে হয়। আর এটা বহুত দিন যাবত রেখে খেতে পারবেন। আর দোল আসছে, হোলি স্পেশাল কিন্তু এই রেসিপি। তো মিষ্টি রেসিপি চলে এলো, কৃষ্ণের প্রিয় খাবার এগুলো। তো কৃষ্ণ তো ভালোবাসে, তার সঙ্গে কিন্তু আমরাও ভালোবাসি। তো কৃষ্ণের ভোগ হিসেবেও কিন্তু নিবেদন করা যেতে পারে এই প্যারা। দেখুন ছোলার ডালের প্যারা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো চটপটে রেসিপি, খেতেও টেস্টি, বহুত দিন যাবত স্টোর করে রাখতে পারবেন এই প্যারা। তো মাখা সন্দেশ ছানা দিয়ে তো তৈরি হয়, তো ছোলার ডালের এই প্যারা কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটি দেখবেন, প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি মাপ দিলাম কি না, সেটাও কিন্তু দেখতে হবে। সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মাপটা। পরিমাণ আর পরিমাপ কিন্তু দুটোই ইম্পর্টেন্ট। তো ছোলার ডালের প্যারা কিন্তু তৈরি হয়ে গেছে। যদি এই রকম ভিডিও আপনারা যদি দেখতে চান, এই রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। तो কৃষ্ণের ভোগ হিসেবে কিন্তু আপনারা এই প্যারা নিবেদন করতে পারেন। আর কৃষ্ণের প্রিয় তো এই খাবার। এরপর যত রেসিপি আসবে তো সেটা কি হবে, কৃষ্ণের যে দোল উৎসব আছে, তো হোলি, তো সেই স্পেশাল রেসিপি কিন্তু এখন আসবে। তো লাইভে টুলটুল চ্যাটার্জি আসবে মানডে থেকে, মানডেতে সে রেসিপি লাইভ এসে শেয়ার করবে আপনাদের সঙ্গে। তো আজকে প্যারা তৈরি করেছি, প্যারাটা তাহলে এবার খেয়ে দেখতে হয় কেমন হয়েছে। আপনারা সকলেই তো অপেক্ষা করে থাকেন যে কেমন হয়েছে। এই একটি প্যারা নিলাম, এরপর খেয়ে দেখি কেমন হয়েছে। ছোলার ডালের প্যারা। এরপর তো খেতেই হয়। সুপার হয়েছে, মনেই হচ্ছে না যে কাঁচা যে ছোলার ডাল আছে, নো ওভেন, কোনো কুক হয়নি, কিচ্ছু না, চটপটে রেসিপি, অসাধারণ হয়েছে। ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর যে প্যারা তৈরি করা যায়, এত সুন্দর যে মিঠাই তৈরি করা যায়,
না করলে, না খেলে আপনারা ভাবতেও পারছেন না যে কি অপূর্ব হয়েছে, কি টেস্ট হয়েছে। এই জন্যই কিন্তু 100% গ্যারান্টি দিই। 100% গ্যারান্টি দিই এই কারণে যে রেসিপিটি সত্যি 100% গ্যারান্টি দেবার মতো। সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে টুলটুল চ্যাটার্জি আসে, রেসিপি শেয়ার করে লাইভ এসে, তো 100% তো গ্যারান্টি দিয়ে আজকে লাইভ আসেনি, এই ভিডিওটি বেরোবে রাত 8টার সময়, আপনারা দেখবেন, শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ।